ইমাম সাহেব রাজনৈতিক ওয়াজ করবেন না মানে কি? ইমাম সাহেবের জন্য রাজনীতি হারাম আর আপনার জন্য রাজনীতি হালাল। মসজিদে রাজনৈতিক আলাপ নিষেধ। মসজিদে যদি রাজনৈতিক আলাপ নিষেধ হয় তো বাইরে এটা সিদ্ধ হয় কিভাবে? মসজিদে যেটা হারাম বাইরেও তো এটা হারাম। মসজিদে মদ খাওয়া হারাম, বাইরেও মদ খাওয়া হারাম। মসজিদে সিগারেট খাওয়া হারাম, বাইরেও সিগারেট খাওয়া হারাম। মিথ্যা কথা মসজিদেও হারাম, বাইরেও হারাম। মুসলমানের জন্য মসজিদে এক বিধান আর বাইরে আরেক বিধান নাকি? আপনি আমি যদি নিজেকে মুসলমান মনে করে থাকি, রাজনীতি যদি এতই খারাপ জিনিস হয়, এত অপবিত্র জিনিস হয় যে মসজিদে রাজনীতি করা যাবে না, তাহলে ওই রাজনীতি আপনি করেন কেন? রাজনীতি তো একটা খারাপ জিনিস, এজন্য আপনি চাচ্ছেন না এটা মসজিদে হোক। তো মসজিদে যে খারাপ জিনিস করতে পারে না একজন মুসলমান হিসেবে বাইরে কেমনে ওই খারাপ জিনিস সে করবে? আপনিই তো বলতেছেন মসজিদে রাজনৈতিক আলাপ নিষেধ, মাহফিলের মতো পবিত্র জায়গায় রাজনৈতিক আলাপ নিষেধ। তার মানে রাজনীতি একটা অপবিত্র জিনিস, নাপাক জিনিস। তো ওই নাপাক জিনিস আপনি কেন করবেন? আপনার জন্য তো এটা হারাম। আর মসজিদের ভিতরে হারাম হওয়ার কারণে বাইরেও তো এটা হারাম। আসল কথা হচ্ছে হারাম না, রাজনীতি এটা একটি ফরজ ইবাদত। যখন এটি আল্লাহর বিধান অনুসারে হয়, আর যদি এই রাজনীতি আল্লাহর বিধানের বাইরে গিয়ে হয় তাহলে এটা কুফরি কাজ। সুতরাং রাজনীতি শরীয়তের এক গুরুত্বপূর্ণ বিধান, যেটা সরাসরি ফরজ বিধান। কারণ এই রাজনীতি ছাড়া, এই রাষ্ট্র ছাড়া আপনি কোরআনের অনেক আয়াত বাস্তবায়ন করতে পারবেন না। কোরআনের মধ্যে আছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে আইন হলো হাত কাটার বিধান। তো হাত কাটার বিধান আপনি রাষ্ট্র ছাড়া বাস্তবায়ন করবেন কেমনে? রাষ্ট্র ছাড়া, রাজনীতি ছাড়া মানুষকে সুদ থেকে বাঁচাবেন কেমনে? পুরো রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুদী ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক সুদী, এখন দেশের অন্যান্য ব্যাংক তার কাছ থেকে লাইসেন্স নিচ্ছে, তার কাছ থেকে অনুমোদন নিচ্ছে। তো সুদভিত্তিক লেনদেন করতে তারা বাধ্য। সবগুলি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। তো আপনি সুদ থেকে জাতিকে বাঁচাবেন কিভাবে রাষ্ট্র ছাড়া? সুতরাং আল্লাহর অনেক ফরজ বিধান আছে যেগুলো বাস্তবায়ন রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। এই জন্য ওই ফরজ বিধান বাস্তবায়নের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা ফরজ। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার সবচেয়ে বড় অনুসারী আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওরা সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন। তো আমরা যদি নবীর সঠিক অনুসারী হয়ে থাকি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, উনাদের থেকে বড় অনুসারী তো আর হতে পারবো না। তাহলে উনার মতো নবীকে অনুসরণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেভাবে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা যদি নবীর উম্মত দাবি করি, তাই ওই সাহাবীদের মতো নবীকে রাজনৈতিক জীবনে অনুসরণ করতে হবে। নবীর রেখে যাওয়া আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।